সো গাইস, আশা করি ভিডিওর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতেই পেরে গেছো যে আজকের ভিডিও কি টপিকের হতে চলেছে। তো গাইস, আমরা হোয়াটসঅ্যাপে মানে ফটো ডকুমেন্ট করে কিভাবে অন্যের কাছে সেন্ড করব, তো আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। ভিডিওটা আমার প্রথম থেকে শেষ অবধি দেখুন। আর আমার চ্যানেলে যদিও নতুন হয়ে থাকেন তো প্লিজ গাইস আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো গাইস, সবার প্রথমে আমাদেরকে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশানটাকে ওপেন করে নিতে হবে। তো গাইস, আমি হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশানের লিঙ্কটা আমার ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দেব, চাইলে ওখান থেকে ডাউনলোড করতে পারেন। তো গাইস, দেখে নেন, এই যে আমি যে কোনো একটি ফটোকে আমি সেন্ড করব। তো আমাকে সেন্ড করার জন্য এই যে এই অপশানটা দেখতে পাচ্ছ, এই অপশানটার উপরে আমাদেরকে ক্লিক করতে হবে। এই অপশানটার উপরে যখনই ক্লিক করবেন তো গাইস এখানে দেখতে পাচ্ছ ডকুমেন্ট বলে একটি অপশান শো করবে। এই ডকুমেন্টের উপরে আমাদেরকে ক্লিক করতে হবে। ডকুমেন্টের ওপরে যখনই ক্লিক করবেন তো গাইস পেজটা ঠিক এরকমভাবে ওপেন হয়ে যাবে। হয়ে যাবার পর তো এখানে দেখতে পাচ্ছ ব্রাউজ ডকুমেন্ট বলে একটি অপশান রয়েছে। এই অপশানটার উপরে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। তারপরে গাইস আপনি যে কোনো ফটোকে সেন্ড করতে চান, তো ফটোটা এখান থেকে নিজের গ্যালারি থেকে সিলেক্ট করে নেবেন। তো যেহেতু আমি গাইস এই ফটোটাকে সিলেক্ট করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তারপরে গাইস এই অপশানটার উপরে আমাদেরকে ক্লিক করে দিতে হবে সেন্টের উপরে। সেন্টের উপরে যখনই ক্লিক করবেন তো গাইস দেখতেই পাচ্ছ একেবারেই ডকুমেন্ট হয়ে আমার পিডিএফটা একবারে পিডিএফের মতোই গাইস সেন্ড হচ্ছে। তো আশা করি গাইস বুঝতে পেরে গেছো যে ডকুমেন্ট করে ফটো কিভাবে সেন্ড করা যায়। আর আজকের এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে বলো। আর ভিডিওটা যদিও ভালো লেগে থাকে তো গাইস অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল নোটিফিকেশানটাতে অবশ্যই অলওয়েজ সিলেক্ট করে রাখুন। তো গাইস আমি যখনই আমার চ্যানেলে নতুন ভিডিও আপলোড করা হবে তো গাইস সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত।